সমবায় সমিতির নির্বাচনকে নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। জানা গেছে ধূপগুড়ি ব্লক জুড়ে চলছে সমবায় সমিতির নির্বাচন। শুক্রবার ও শনিবার ছিল ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার তারিখ। অভিযোগ, শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে 6 জন নমিনেশন জমা দিলেও ফের শনিবার আরও 6 জন তৃণমূল কংগ্রেসের সমর্থক নমিনেশন জমা দেন। শাসক দলের মধ্যে দুই গোষ্ঠীর নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এমনকি এই গোষ্ঠী কোন্দলের কথা স্বীকারও করে নিয়েছেন বেশ কয়েকজন। তবে শুক্রবার কোন কোন তৃণমূল ঘনিষ্ঠ নেতার উপস্থিতিতে নমিনেশন জমা দেওয়া হলো তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দেখা গেছে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ সভাপতি দীপু রায় সহ তার সঙ্গীরা নমিনেশন জমা দেন। বিজেপির দাবি, বারঘড়িয়ার সমবায় সমিতিতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির ভাগাভাগি করতেই তৃণমূল কংগ্রেসের মধ্যে নমিনেশন জমাকে কেন্দ্র করে কোন্দলের সৃষ্টি হয়েছে। 6 জন তোলা হয়েছে যেটা অভিযোগ, তারপর আজকে আবার তৃণমূলের থেকে 6 জন, তাহলে কি বলবেন এই বিষয়ে? না, কালকে তৃণমূলের থেকে কোনো আমাদের পেপার তোলা হয় নাই, কারণ আমরা দলের আজকে সিদ্ধান্ত নিল। আজকে ব্লক সভাপতি বসা হলো, অঞ্চল সভাপতি, আমরা নেতৃত্বরা সবাই ছিলাম, সহকারী সভাপতি ছিল পঞ্চায়েত সমিতির, আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ ছিলেন দীনেশ মজুমদার, আমরা প্রত্যেককে বসে এবং এমএলএ ছিলেন, প্রত্যেকে বসেই আজকে আমরা প্রার্থী সিলেকশন হলো। তারপরে আমরা আজকে নমিনেশন পেপার তোলা হলো। আগামীতে আমাদের নমিনেশন পেপার 21-22 তারিখে জমা দেওয়া হবে। তাহলে যেটা কেউ যদি ব্যক্তিগত ভাবে কেউ নমিনেশন পেপার তুলে, সেটা তো কেউ তাকে বাধা দিতে পারে না, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। দিদি সাহেব, সেটা সাধারণ মানুষ না, শাসক দলের নেতারাই ছিল। সেটা আমাদের জানা নেই, আমরা জানি না, কিন্তু সেটা আজকে দলগত যেটা সেটা আজকেই আমাদের ফাইনাল হলো, আজকেই পেপার তোলা হলো। আপনার নাম? আমার নাম অর্চনা সূত্রধর, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের 6 জন ক্যান্ডিডেট ঘোষণা করা হলো, আমাদের দলীয় সভাপতি ঘোষণা করেছে। আমরা সেই প্রার্থী আজকে নমিনেশন পেপার এখান থেকে তুলে নিলাম। তো প্রার্থী বলছিলাম, গতকালকে কি তৃণমূলের থেকে কোনো তোলা হয়েছে? আমাদের দল থেকে কোনো রকম হয় নাই। কেউ যদি তুলে ব্যক্তিগত, সে তুলতেই পারে, এটা গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন হবে, এটা বাধা দেওয়ার কিছু নেই। কেউ যদি ইচ্ছা করে দাঁড়াইতে পারে, কিন্তু আমাদের 6 জনের প্যানেল আমাদের তৃণমূল কংগ্রেস আজকেই আমরা আমাদের ঘোষণা হলো, এটাই আমাদের ফাইনাল। আপনার নাম? দীনেশ চন্দ্র মজুমদার, জেলা পরিষদের অধ্যক্ষ। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমবায় সমিতি, বারঘড়িয়া যে সমবায় সমিতি আছে, তারই প্রার্থী ঘোষণা করা হলো দল থেকে, এবং নমিনেশন পেপার তোলা হলো। দাদা, প্রার্থী যদি আজকে ঘোষণা হলো, তাহলে গতকালকে তৃণমূলের পক্ষ থেকে 6 জন নমিনেশন তুলেছে, এটা কি বলবে এই বিষয়টা? এখন ওই বিষয়টা আমাদের তো দলের জানা নাই। আমরা আজকে ব্লক পার্টি, অঞ্চল পার্টি একসঙ্গে দলকে তুয়াক্কা করছেন এক শ্রেণীর লোকজন আপনাদের। কেউ যদি দল বিরোধী কাজ করে, তার ব্যক্তিগত ব্যাপার, দল বিষয়টা দেখবে। আর আজকে দলীয় প্রার্থী ঘোষণা এখন হলো, আজকে কাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে আমাদের দলীয় প্রার্থী কারা। সেই 6টা নাম ঘোষণা করার পরে আমরা নমিনেশন পেপার তুলে নিলাম। এইটাই তৃণমূল প্রার্থীর নাম কি দলীয় প্রার্থী। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।